হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের সামনে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। একদম নতুন একটি এআই মাধ্যমে কিভাবে ফ্রি ছবি জেনারেট করা যায় আনলিমিটেড, তা আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে এবং খুব সুন্দরভাবে। তো আজকে আপনাদের সাথে আছি আমি ডিজিটাল দিগন্তের পক্ষ থেকে। তো আজকে আপনাদেরকে শেখাবো একদম সহজ পদ্ধতিতে, সবথেকে সহজ পদ্ধতিতে ফ্রি এআই ব্যবহার করে কিভাবে ছবি জেনারেট করতে হয় এবং তা কিভাবে অ্যানিমেটেড করতে হয় মিটা এআই দ্বারা, এবং কিভাবে তা ভিডিও বানাতে হয় তা আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনাদের এক কথা আবার বলছি যে ভালো কোনো কিছু শিখতে হলে মনোযোগ সহকারে শিখতে হবে, মন স্থির করতে হবে। সুতরাং আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত একদম দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন অবস্থা থেকে কি হচ্ছে, কোথা থেকে কি যাওয়া যাচ্ছে। আর যদি আপনারা তা স্কিপ করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকে আমাদের ভিডিওটি। তো আপনারা প্রথমে আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন আমরা উইস্ক এআই ব্যবহার করে ছবি জেনারেট করব। তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ফটো প্রম্পট বা ফটো পারমিট। সুতরাং আমরা ফটো পারমিট লেখার জন্য প্রথমে একটি জিমেলে গিয়ে নতুন ট্যাব নিয়ে সেখানে আমরা ইউটিউব লিখে সার্চ করব। আমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি লক্ষ্য করি। সুতরাং আমরা এই রকম ভিডিও বানানোর জন্য প্রথমে এই ভিডিওর ইউআরএল বা লিঙ্কটি কপি করে নেব। সেটি কপি করার সাথে সাথে আমরা গুগল এআই স্টুডিওর মাধ্যমে আমরা তা সেখানে গিয়ে পেস্ট করে দেব। গুগল এআই স্টুডিওতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ন্যানো বানানা সিলেক্ট হয়ে আছে। এখানে আমরা সিলেক্ট করে ওয়াল অপশানে ক্লিক করে জিমিনি 2.5 ফ্ল্যাশ খুঁজব, কারণ সেটাতে চ্যাট করতে ভালো হয়। জিমিনি 2.5 ফ্ল্যাশ করার পর আমরা এখানে এসে কপিকৃত লিঙ্কটি পেস্ট করে দেব। জাস্ট এখন আমাদের প্রয়োজন হচ্ছে প্রম্পট। তো আমি এখানে একটা প্রম্পট লিখে রেখেছি, এই প্রম্পটটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেব। শোনাচ্ছি, তুমি একজন ইউটিউব বিশেষজ্ঞ হিসেবে কাজ করবে এবং অ্যালগরিদম হ্যাকার হিসেবে কাজ করো। তুমি একজন ফটো ফরম্যাট লেখার বিশেষজ্ঞ হিসেবে কাজ করবে। এই গল্পের জন্য তুমি আমাকে 6টি ফরম্যাট লিখে দাও ইংরেজিতে। সব কিছু দেখতে যেন রিয়ালিস্টিক ও সিনেমাটিক মনে হয়। তুমি এমনভাবে লিখে দিবা যা দিয়ে আমি ফটো জেনারেট করব উইস্ক এআই দ্বারা, এবং পরে একটি ভিডিওতে কনভার্ট করব। মূলত আমার ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিওর জন্য এটি তৈরি করব। তুমি এমনভাবে লিখে দিবা, পুরো ডিটেলসে ফরম্যাট লিখবা যেন আমার ফটোগুলো খুব সুন্দরভাবে হয় এবং ভিডিও জেনারেট করার পর অনেক সুন্দর হয়, যেন আমার ভিডিও ইউটিউবে 100% ভাইরাল হয়। এবং প্রতিটি ফরম্যাটের সাথে কোথায় কী ধরনের সাউন্ড ব্যবহার করব সেটি তুমি আলাদাভাবে উল্লেখ করে দিবে। তো এখানে এইটুকুর আর কোনো প্রয়োজন নেই। তো আমি এখানে ভিডিও পারমিটের কথা উল্লেখ করে দেবো। তো এখানে জাস্ট ভিডিও পারমিট উল্লেখ করে দেওয়ার কথা বললাম, তাই উল্লেখ করে দেবে। আপনারা এভাবে করবেন, তাই হবে, তাহলেই হবে। তো জাস্ট এখানে ক্লিক করে দিলাম একটা। আমাদের একটু অপেক্ষা করতে হবে। বর্তমানে উইস্ক এআই, গুগলের উইস্ক এআই বর্তমানে প্রচুর সাড়া ফেলেছে। কিছুদিনের ভিতরেই তার ছবি করার মান ভালো, এমনকি সেই উইস্ক এআই দিয়ে VO3-র মতো ভিডিও জেনারেট করা যায় খুব সুন্দরভাবে। তো আপনাদের তা দেখাবো আজকে। প্রথমে আমরা উইস্ক এআইয়ের মাধ্যমে ছবি জেনারেট করার জন্য প্রম্পট লিখে নিচ্ছি। এই তো আমাদের প্রম্পট লিখে দিচ্ছে, এই তো আমাদের 6টা ফটো প্রম্পট লিখে দিয়েছে এবং তার নিচে হালকা করে আমাদেরকে ভিডিও পারমিটও লিখে দিয়েছে। তো আমরা আর সময় নষ্ট না করে ক্রমে চলে যাব। তো এখানে প্লাস অপশানে ক্লিক করে সার্চ অপশানে ক্লিক করব, দিয়ে আমরা লিখব উইস্ক এআই। তো এখানে ক্লিক করে আমরা লিখব উইস্ক এআই। উইস্ক এআই।
তো এই আর কি, আমি প্রথমে সার্চ করেছিলাম তাই আমার এখানে চলে এসেছে। আপনারা উইস্ক এআই লিখে এন্টার অপশানে ক্লিক করে দেবেন। তারপর আসার পর প্রথমে যে এই ওয়েবসাইটটি আছে, মূলত এটি গুগল ল্যাবস বা উইস্ক এআই এর অফিসিয়াল ওয়েবসাইট। সুতরাং এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের কাছে আমাদের কাছে এন্টার টুল চাচ্ছে, তো টুল এন্টারে ক্লিক করে দিলাম। এখানে মাঝে মধ্যে অ্যাড দিতে পারে, এখানে আমাদের জন্য সাইন ইন করার জন্য অনুমতি চাচ্ছে, তো আমরা এখানে অনুমতি দিয়ে দিব। তারপর পলিসি, এগুলো হচ্ছে তাদের পলিসি, রিভিউ আর প্রাইভেট পলিসি। তো আপনাদের কাছে সময় থাকলে আপনারা সব কিছু পড়ে নেবেন। আমি আর এসব কিছু পড়ে সময় নষ্ট করছি না, তো আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। তো জাস্ট উইস্ক এআই আমাদের লগ ইন হয়ে গেল। এখানে ক্রস অপশানে ক্লিক করলে তা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উইস্ক এআই এর ইন্টারফেস চলে এসেছে। তো আমরা প্রথম এখানে সিলেক্ট করে রেশিও সিলেক্ট করে নেব। আমরা যেহেতু শর্ট ভিডিও বানাবো তাই আমরা 9:16 নেব। আপনারা যদি লং ভিডিও বানান তাহলে 16:9 হবে। তো এখানে আমি 9:16 নিব। তারপর আমরা গুগল এআই স্টুডিওতে চলে যাব প্রম্পট নেওয়ার জন্য। এখান থেকে তা কপি করব এবং উইস্ক এআই এখানে এসে পেস্ট করব। জাস্ট এখানে ক্লিক করব, আমাদের ছবি জেনারেট হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করব। এই যে দেখেন কি সুন্দর একটা ছবি দিয়ে দিয়েছে আমাদের, একদম রিয়েলিস্টিক। আপনার যদি এখানে এই ছবি পছন্দ না হয় তাহলে আপনি আবার এখানে ক্লিক করে তা করতে পারবেন। এখানে আপনি আবার ক্লিক করে তা করতে পারবেন। আমি যদি আবার ক্লিক করি আবার তা জেনারেট করে দেবে অন্য রকমে। তো এই আর কি, একটু অপেক্ষা করতে হবে আমাদের। এই যে আমাদের আবার জেনারেট করে দিল। তারপরে আমরা 2 নম্বর প্রম্পট নিব। এই তো দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি মনে করেন যে আমি প্রত্যেক ফটো পারমিটে আমার ক্যারেক্টার এইরকমই ক্যারেক্টার নিব, এইরকম যেহেতু ক্যারেক্টার চলে এসেছে একটু পরিবর্তন, আপনি মনে করেন আপনি এইরকম ক্যারেক্টার নেবেন, তো আপনার এখানে কাজ কি হবে, এই ক্যারেক্টারটিকে টেনে এই মানুষ ছাপা আছে তাই লোগোর নিচের এখানে পেস্ট করে দেবেন। হয়ে গেল। জাস্ট এখানে আবার তাকে ধরে পেন ছাপা আছে এই লোগোর নিচে তাকে পেস্ট করে দেবেন। হয়ে গেল। এখন আপনি যদি এটিকে আবার রিজেনারেট করেন, আমি যেহেতু এটা পরিবর্তন হয়ে গেছে, আমি এইরকম চাচ্ছি আর আমার এটা হয়ে গেছে এইরকম, তো আপনি যদি এইরকম আমার এখন ছবি যদি জেনারেট করি তাহলে আমার ছবি হবে এইরকম। তো আমি কথা না বাড়িয়ে তা দিচ্ছি জেনারেট করে, আপনারা দেখেন। এই যে এই ছবিটি এবং এই ছবিটি হুবহু একই রকম হয়েছে, তাই না? এখন আমরা এভাবেই অন্য ছবিগুলো ক্রিয়েট করব। সুতরাং আমরা গুগল এআই স্টুডিওতে গিয়ে তার পরবর্তী প্রম্পটগুলো কপি করব এবং এখানে এসে পেস্ট করে দেব। ক্লিক অপশানে ক্লিক করে একটু অপেক্ষা করব। এভাবে আমরা সব কিছু জেনারেট করে নেব সবগুলো। তো আমরা ভিডিওটি বড় হয়ে যাবে তাই আমরা তা কেটে নিচ্ছি এবং তা জেনারেট করে দিচ্ছি। এখন আমাদের মূল কাজ হচ্ছে এগুলো অ্যানিমেটেড করা। তো আমরা প্রথমে এই ছবিটি অ্যানিমেটেড করে দেখাবো। তো অ্যানিমেশন করার জন্য এখন আমরা এই ছবিগুলোকে এখান থেকে জেনারেট করে ডাউনলোড করে নেব। এই ডাউনলোড অপশানে ক্লিক করলে তা ডাউনলোড হয়ে যাবে এবং তা সরাসরি দেখতে পাবেন। তো এখন আমরা এগুলো অ্যানিমেশন করব ফেসবুকের মিটা এআই দিয়ে। তো প্রথমে আমরা মিটা এআই নিয়ে নিব। আমরা একটা ভিডিওতে বলেছি কিভাবে মিটা এআই ব্যবহার করে ছবি জেনারেট করতে হয়, সো সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন, আমাদের চ্যানেলে আছে। তো এখানে ক্রিয়েট এ ভিডিও অপশানে ক্লিক করব। তারপরে এখানে আমরা প্লাস অপশানে গিয়ে ক্লিক করে যে ছবিগুলো ডাউনলোড করেছি সেই ছবিগুলো এখানে পেস্ট করে দেব। তো একটু সময় লাগছে, একটু নেটের সমস্যা তাই এরকম হচ্ছে আর কি। তো এখানে আমরা প্রম্পট দিতে পারো, ভিডিও প্রম্পট। আমরা আমাদের ছবিটি কিভাবে কীরকম চাচ্ছি সুতরাং সেভাবে আমরা এখানে প্রম্পট দিতে পারবো। তো আমরা প্রম্পট না দিয়ে যদি অ্যানিমেশন অপশানে ক্লিক করি তবুও আমাদের তা অ্যানিমেশন করে দিবে। তা আপনাদের হয়তো বা পছন্দ হবে না। আপনারা যদি আপনাদের মন মতন করতে চান তাহলে সেখানে প্রম্পট দিয়ে দিবেন, তাহলেই হলো। তো দেখেন কথা বলতে বলতে আমাদের ভিডিও জেনারেট করা হয়ে গেছে। কি অসাধারণ ভিডিও! আমরা ভিডিওর উপর ক্লিক করলে তা সুন্দরভাবে দেখতে পাবো সম্পূর্ণ একটি অসাধারণ ভিডিও।
এখন আমরা ব্যাক অপশানে ক্লিক করে এখানে প্লাস অপশানে ক্লিক করে আবার একটি ছবি দেব, নতুন ছবি। এবং আমি যদি অ্যানিমেটেড অপশানে ক্লিক করে দিই তাহলে আমাদের এই ছবিটি অ্যানিমেশন শুরু হয়ে যাবে। তো আমরা এখান থেকে এই ডাউনলোড অপশানে ক্লিক করলে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে এবং তা আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের কম্পিউটারে অটোমেটিক তা সেট হয়ে যাবে। তো এখানে আরেকটি ভিডিও জেনারেট হচ্ছে, তো সেখানে একটু সময় লাগছে এই আর কি। আপনারা এই যে দেখেন, কথা বলতে বলতে কিন্তু ভিডিওটি জেনারেট হয়ে গেল একটি অসাধারণভাবে। তো আপনারা এইভাবে প্রত্যেকটি ভিডিও জেনারেট করবেন আনলিমিটেড। মিটা এআই এর কোনো লিমিট নেই, এটি হচ্ছে আনলিমিটেড। মাঝে মধ্যে তা লিমিট ক্রস হয় কিন্তু খুব কম। তো সুতরাং আপনারা এভাবে প্রত্যেকটি ছবি জেনারেট করবেন এবং পরে তা ক্যাপকাট ব্যবহার করে সুন্দরভাবে এডিট করে দেবেন এবং তা আপনাদের ইউটিউব চ্যানেলে ছাড়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ আজকের এই ভিডিওর জন্য। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট অপশানে কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরা যেহেতু নতুন চ্যানেল খুলেছি, সুতরাং আমাদের ভয়েস বা ভিডিও ক্রিয়েট করতে হালকা সমস্যা হতে পারে বা বেশি সমস্যা হতে পারে, সেগুলো মানিয়ে নিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো পরিশেষে সকলের জন্য ভালো দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম। আজকে এখানে বিদায়। হয়তো সামনের দিন আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।